শিক্ষিত মানুষের কথাগুলো এরকমই হয়, কথা বলেন ঠিক না ঠিক? আপনি বলে সমাজের বিরাট নেতা, তখন আমি কি বললাম, হ্যাঁ চেনো না, আমি শেরপুরীর অমুক দলের অমুক। এটা অহংকারী কথাবার্তা, কথা বলেন ঠিক না ঠিক? ফখরুল বলছেন শেখ হাসিনার পদত্যাগ, আর 19 তারিখে রাজশাহী পুটিয়া এক জনসভা বিএনপির জেলা আহ্বায়ক আবু সাইদ চাঁদ বক্তৃতা করে বলেছে আর 27 নয়, আর 10 দফা নয়, এবার 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। এই 1 দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। আপনাকে আল্লাহ নেতা বানিয়েছেন কে? আপনি নম্র ভদ্র হয়ে বলবেন যে জনগণ আমাকে নেতা বানিয়েছে। চিন্তার কোনো কারণ নেই। তোমরা যত বড় টার্গেট দাও, মালিকের বাজেট যদি না হয় কারোর কোনো ক্ষতি করতে পারবা না, পারবা না, পারবা না। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে সালামের গতিবিধি দেখে রাসূল বলতেছে, আব্দুল্লাহ ইবনে সালাম, উদ্দেশ্য কি? উদ্দেশ্য কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আপনি নাকি নবুয়াতের দাবিদার, আপনি নাকি নবী বলে জাহির করতে চাচ্ছেন। দেখেন নবীজির ভাষাটা কত সুন্দর। নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, আমি নবুয়াতের দাবিদার নই, আল্লাহ আমাকে নবুয়াত দিয়েই পাঠিয়েছে। শিক্ষিত মানুষের কথাগুলো এরকমই হয়, কথা বলেন ঠিক না ঠিক? আপনি বলে সমাজের বিরাট নেতা, তখন আমি কি বললাম, হ্যাঁ চেনো না, আমি শেরপুরীর অমুক দলের অমুক। এটা অহংকারী কথাবার্তা, কথা বলেন ঠিক না ঠিক? আপনাকে আল্লাহ নেতা বানিয়েছেন কে? আপনি নম্র ভদ্র হয়ে বলবেন যে জনগণ আমাকে নেতা বানিয়েছে। বাজান যেমন বললেন, আমার আব্বাকে আপনারা এই 3 বারের কি বানিয়েছেন? এমপি বানিয়েছেন। এটা নম্র ভাষা। আর যদি না, আমার বাবা এমপি, আমি এমপির ছেলে, এটা অহংকারী কথাবার্তা, কথা বলেন ঠিক না ঠিক? তবে সবার মুখ দিয়ে সব কথা সাজে না। নেতা যদি শিক্ষিত হয়, নেতার মুখ দিয়ে ভালো ভাষাই ব্যবহার হয়। আর নেতা যদি টুপাস হয়, তাহলে টুপাস নেতার মুখ দিয়ে টুপাসেরই কথা হয়। একবার দেখলাম জাতীয় সংসদে একজন মহিলা এমপি বক্তৃতা করতে গিয়ে দাঁড়িয়ে উনি লেখা কাগজ নিয়ে পড়তেছে, মাননীয় মাননীয় স্পিকার স্পিকার। বাংলা দেখে যে ব্যক্তি পড়তে পারে না, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি করবে আগামী নির্বাচনে অন্তত এমন কিছু লোক নমিনেশন পাক যারা অন্তত শিক্ষিত। স্কুল কলেজে তো দূরের কথাই, প্রাইমারি যায়নি, তারাই যদি জাতির কর্ণধার হয়, সেখান থেকে খারাপ আইন ছাড়া ভালো আইন আশা করা যায় না। ওদিক গিলে বা রাজনীতি কথাবার্তা না বলাই ভালো, যেহেতু ধর্মীয় সভা। শুধু বোঝানোর জন্য বললাম। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আব্দুল্লাহ ইবনে সালাম, কি টার্গেট নিয়ে এসেছো তুমি? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, আপনি বলেন নবুয়তের দাবিদার। নবী উত্তরে কি বললেন? আমি নবুয়তের দাবিদার না, আমাকে আল্লাহ কি বানাইয়াছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমি হলাম নবীর শিরির শেষ, আমি হলাম শেষ নবী। আচ্ছা, নবী যদি আপনি হয়ে থাকেন, সব নবীদের মুজিজা থাকে, কি থাকে? আমি আপনার কাছে 3টি প্রশ্ন করব, 3টি প্রশ্নের উত্তর যদি আপনি দিতে পারেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদিদের ভিতরে সবচেয়ে বড় আলেম, বুঝবো আপনি আল্লাহর নবী। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, যদি জানার জন্য এসে থাকো, বোঝার জন্য এসে থাকো, আর তাওরাত জব্বুর ইনজিলের জ্ঞান যদি তোমার কাছে থেকে থাকে, তুমি 3টে নয় 30টা প্রশ্ন করো, 30টা নয় 300 প্রশ্ন করো, 300 নয় 3000 প্রশ্ন করো, আমি নবী কোরআন দিয়ে দিয়ে উত্তর দিয়ে দেব। কারণ আমি যেটা না জানি না পারি,
সেটা আমাকে কে শিক্ষা দেয়? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, যদি আপনি নবী হন তাহলে আপনি বলুন তো কিয়ামত কবে হবে? আর আল্লাহর প্রশ্ন আছে, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস, কিয়ামত কবে হবে কে জানে? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, কিয়ামত যে হবে তার লক্ষণগুলো কি বলুন তো, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী বলেন 2 নম্বর। কই 2 নম্বর তোমাদের কিতাবেও আছে, আমাদের কিতাবে আছে, জান্নাত এবং জাহান্নাম। আচ্ছা শেষ জামানার নবী, আপনি বলুন তো জান্নাতি মানুষ যারা হবে তাদের প্রথম খাদ্য কি হবে, আর জাহান্নামে যারা যাবে তাদের বা প্রথম খাদ্য কি হবে? আল্লাহ নবী ভয় পেয়ে গেলেন, ঘাবড়াই গেলেন। নবীজি মিসকে হাসি দিয়ে বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম বলো তো 3 নম্বর প্রশ্ন তোমার কি? নবীজি বললেন, 3 নম্বর প্রশ্ন কি? আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছে, আমি বুঝতে পেরেছি প্রথম দ্বিতীয় প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, এই জন্য গুলুঝুলু করতেছেন। আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রে 3 নম্বর প্রশ্ন করো। আব্দুল্লাহ ইবনে সালাম 3 নম্বর প্রশ্ন করলেন। বাপ মা বিয়ে করে, বিয়ে করার পর বাপ মার 2 জনের আনন্দের মাধ্যমে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান হয়। কোনো সন্তান হয় বাবার মতন দেখতে, কোনো সন্তান হয় মায়ের মতন দেখতে। ছেলে হলেও মায়ের মতন মুখের আকৃতি হয়, মেয়ে হলেও বাবার মতন মুখ আকৃতি হয়। ছেলের আর বাপের এক জায়গায় দেখলে মানুষ বোঝে এটা অমুকের ছেলে, মার ছেলেরা দেখলে মনে করে অমুক মেয়ের ছেলে। আবার কিছু কিছু মেয়ে আছে বাবার মুখের আকৃতি হয়, কখনো ছেলে দেখতে বাবার মতন হয়, কখনো মেয়ে দেখতে বাবার মতন হয়, কখনো মেয়ে দেখতে বাবার মতন হয়, কখনো ছেলে দেখতে বাবার মতন হয়। এটা কেন হয়? আল্লাহ থেকে হয়, সেটা তো বলে কেন হয়? আব্দুল্লাহ ইবনে সালামের উত্তর তোমার প্রশ্ন করার পর নবীজি বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম এই 3টি প্রশ্নের উত্তর যদি তুমি পেয়ে যাও তুমি কি মুসলমান হবে? দেখেন নবীর টার্গেটটা কি? যদি এই 3টে প্রশ্নের উত্তর যদি তুমি জেনে যাও তাহলে কি তুমি মুসলমান হবে? আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, উত্তর দেওয়ার পরে সিদ্ধান্ত নিব মুসলমান হব কি হব না। আল্লাহ নবী 3টি প্রশ্নের উত্তর দিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম জায়গায় দাঁড়িয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এই 3টি প্রশ্নের উত্তর দেব আমি ইনশাআল্লাহ। কি দিয়ে? কোরআন দিয়ে, হাদিস দিয়ে। সময় লাগবে আরো 15 মিনিট। শেষে 12টা তো পার হয়ে গেছে। 12টা পার হয়নি? আচ্ছা জি, 12টা পর্যন্ত আপনাদের সবার কথা ছিল। জি, নেতারা একটা সুযোগ পাইছে, যেহেতু 12টা পর্যন্ত হাত তুলেছেন, 12টা তো বেজেই গেছে। জি জি জি, 25 কই এখানে আসেনি? ও ও ভাই কিছু 25 সালাম দিতে হতো ভাই। বাসা কোথায় জান? রাস্তা? হ্যাঁ, সুবহানাল্লাহ, মিল ভাবে তো দোয়া চাই ভাই। জি, ফিয়ামানিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান খাইরান। জি জি, ফিয়ামানিল্লাহ। ভাই আপনারা উঠতেছেন, আপনারা গোনাদের সঙ্গে নাকি? জি ওয়ালাইকুম আসসালাম। জি, আর হয়ে গেছে। এখন বাজে হলো 12টায় 5। এই শোনেন, আর 15 মিনিট। এই 15 মিনিট যেহেতু আমি প্রশ্ন করেই ফেলেছি, 15টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগুক, 15টা মিনিট বসা যাবে না। তাহলে জোরে একটা তাকবীর দেন, নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহে। এই বছরে আমার মাহফিল আজকের পরে মনে হয় এই এলাকায় শেষ। আবার অক্টোবরের দাওয়াত নিয়েছি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই এলাকায় আবার মাহফিল আছে। ধুনটে মাহফিল আছে, শেরপুরি মাহফিল আছে, ফুলবাড়িতে মাহফিল আছে, তারপরে তেঁতুলিয়ায় মাহফিল আছে, বিভিন্ন জায়গায় মাহফিল আছে, শেরপুর শাহজাহানপুরি মাহফিল আছে, নন্দীগ্রামে মাহফিল আছে। সেটা হচ্ছে অক্টোবর নভেম্বরের থেকে। এই যে দীর্ঘ কয় মাস শোনা যাবে না, এই জন্য আজকের এই আলোচনাগুলো রেকর্ড করতেছেন, এগুলো শুনবেন, অক্টোবরেতে চালু হবে ইনশাআল্লাহ। বলতেছিলাম কয়টা এলেম আল্লাহর কাছে, তার ভিতরে প্রথম কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামত কবে হবে কে জানে? বুঝিয়াইছে। 2 নম্বর হলো
ওয়ায়ুনাজ্জিলুল গাইস, কবে কখন কোন মেঘে বৃষ্টি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। রমজানের প্রথম বৃষ্টি শুরু হলো, নরমাল আকাশ দেখে মনে করেছিলাম রোজাটা যাবেই ভালো, কিন্তু আল্লাহ 18 রোজার পরের থেকে যে গরম শুরু হলো, মনে মনে দোয়া করতাম আল্লাহ 25 রোজায় চাঁদ দেখা গেলি বেঁচে যায়। কি এরা মনে হয়নি? বিশ্বাস করুন, আমি কোরআনের কথা বলতে 28 রোজার ইফতারি করতেছি আমি একটা ফাঁকা বাড়িতে। তো ওই দিন আকাশ পরিষ্কার, তো আমি ইফতারি করে একটু ফাঁকায় গেছি চাঁদ দেখার জন্য। কত রোজা? 28 রোজা। তা আমার স্ত্রী বলতেছে, কি ব্যাপার তুমি না ভালো পুলু করতেছ কেন, এখন চাঁদ দেখতিস? তুমি তো 28 রোজায় কোনোদিন চাঁদ দেখা যায়? তুমি সারা জীবন হুজুরগিরি করে মাথা খারাপ হয়ে গেল না? তাই আমি বললাম, গিন্নি যে রোজা যে গরম পড়তেছে তা 28 রোজা চাঁদ দেখাই ভালো। তবে আমার দেশে সবকিছুই সম্ভব, কথা বলেন ঠিক না বেঠিক? এখান থেকে কয়েক বছর আগে সম্ভবত 96-97 সালে একবার হঠাৎ করে রাত 12টার পরে চাঁদ দেখা গেছিল। মনে নেই আপনাদের? মনে নেই? তারাবি পড়েছি, সন্ধ্যের খাবার খাইছি, ঘরে গিয়ে শুয়ে পড়েছি, হঠাৎ করে মাইকিং হচ্ছে ঈদুল ফিতরের চাঁদ দেখা গিয়েছে, আগামীকাল ঈদুল ফিতর। আমরা তখন ঘড়ি দেখি 12টা বাজে। চিন্তা করলাম, আল্লাহ এদেশে 12টার সময়ও চাঁদ দেখা যায়। তারপর দিন অনেক ঈদ পড়ি নাই, অনেককেই ঈদ পড়তে হয়েছিল। সেই সময় জাতীয় সংসদে একজন আলেম ব্যক্তি প্রতিনিধিত্ব করতেছিলেন, নামটা বলবো না কারণ নাম ধরলে অনেকের পিত্তি গরম হয়। আলেম ওলামাদের নাম ধরলে যাদের পিত্তি গরম হয়, আলেম ওলামাদের আলোচনা করলে যাদের গায়ে জ্বালা চড়ে, তারা যেন মরার পরে আলেম দিয়ে জানা পড়ে, তারা যেন কৃষ্ণবাবু দিয়ে উলুলুলু করে যেন কবরে নামাই দেয়। বঙ্গবন্ধু জাতির স্থপতি মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান দেশ স্বাধীনের অগ্রনায়ক ছিল। কথাটা সত্য না মিথ্যা? জামাত ইসলাম করেন, চরমনাই করেন, হেফাজত করেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, কথাটা 100% সত্য। মরহুম প্রেসিডেন্ট মুজিবুর রহমান যদি অগ্রনায়কের ভূমিকা পালন না করত, দেশ হয়তো স্বাধীন হতো না। হয়তো কিনা আল্লাহই ভালো জানে, কিন্তু তার একটা অবদান ছিল। কথা বলেন ঠিক না বেটি? তাহলে দেশ স্বাধীনের ব্যাপারে তার যেমন একটা অবদান ছিল, না যেমন আমরা মাথায় পেতে নেই। বক্তৃতা জগতে, কোরআন হাদিসের আলোচনার জগতে, কোরআন প্রতিষ্ঠার ব্যাপারে, দিন প্রতিষ্ঠার ব্যাপারে, এদেশের আলেম ওলামা মসজিদ মাদ্রাসা টিকে রাখার ব্যাপারে আল্লামা সাঈদীর অবদানটা কোনো অবস্থায় কম নয়। কিসের জনগণের দরদি দেখাও? সব মরহুম নেতাগুলো যদি জীবিত হয়, আর সব নেতা নেত্রীরা যদি এক প্ল্যাটফর্মে আসে, সবাই এক জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা করলে যতগুলো না লোক হবে, তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি লোক হবে আল্লামা সাঈদী যদি কোনো মঞ্চে বক্তৃতা করতে দাঁড়ায়। আর সেই লেকটারে কাউ রাজাকার, তোর 14 গোষ্ঠী রাজাকার। নিশ্চয়ই রাজাকারের রক্তে তোর জন্ম, এই জন্য রাজাকার জেকের করিস। আলেম ওলামাদের গালি দিলে আল্লাহর আরশ কাঁপে। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং কথাটা বলতেছিলাম, লাস্টের দিকে সেই যে গরম পড়লো, এই গরমে মানুষের অন্তর মুখের কাছে চলে আসছিল। কথা বলেন ঠিক না বেঠিক? এত কিছুর পরেও আল্লাহ বলতেছে কবে কখন বৃষ্টি দেব আল্লাহ ছাড়া আমি আর কেউ জানে না।
আমি 11টা সাড়ে 11টার সময় সংবাদ পেয়েছি আমার সাতক্ষীরায় বৃষ্টি হচ্ছে। আব্দুল্লাহ ভাইয়ের কাছে ফোন দিলাম, ভাই বৃষ্টি হচ্ছে। হুজুর বললেন বৃষ্টি হয় হোক, আপনি চলে আসেন। আমি বললাম কর্তৃপক্ষ আমার সাথে একটু কথা বলতে বলেন, কারণ আপনি আমার ডেকে নিয়ে যদি মাহফিল না হয় কষ্ট করে গিয়ে লাভ কি। কর্তৃপক্ষ মেম্বার সাহেব বললেন হুজুর চলে আসেন, আমাদের এদিকে অবস্থা ভালো আছে। আমি এসে অবস্থান করার পরে মাগরিবের আগে ছাগল ঘরে তোলা একটা ঝড় দিল। এটা কি ঘরে তোলা ঝড়? ছাগল ঘরে তোলা ঝড়, শুকনো ঝড়, সমস্ত জিনিস উলট পালট হইয়ে। আমি আবার ফোন দিলাম, আব্দুল্লাহ ভাই কি খবর? কয় হুজুর চলে আসেন, হবে। কিছুক্ষণ পরে টুপ 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 শুরু হলো। এই যে শুরু হলো, বৃষ্টি যে হবে কে জানতো? জোরে বলেন কে জানতো? আমরা যদি জানতাম মাগরিবের পরে বৃষ্টি হবে, হয়তো কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মাহফিলটা বন্ধ করে দিয়ে আর একদিন করতাম, কিন্তু আমরা জানি না, জানে কে? এই জন্য কবে কখন বৃষ্টি হবে কার এলেমে আছে? আল্লাহর এলেমে আছে। গেল 2 নম্বর। ওয়ায়ালামু মা ফিল আরহাম, 3 নম্বর আল্লাহই জানে মায়ের রেহেমের ভিতরে, মায়ের জরায়ুর ভিতরে বাপ মা যখন একত্রিত হয়, মেলামেশা করে, একটা সন্তান জন্ম নেয়, এই রেহেমের ভিতরে, পেটের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? আরো জোরে বলেন কে জানে? আরো জোরে বলেন কে জানে? এখন তো মানুষও কিছু জেনে ফেলেছে। মানুষ জানে না, কি করে জানে? আল্ট্রাসাউন্ড ইন্ডোস্কোপি করে ডাক্তার আগেই বলেতেছে আসিতেছে দ্রুত গতিতে কি ছেলে। বাপ আর মা বিরাট খুশি, আহা 3 মেয়ের পরে 1 ছেলে আসিতেছে। আচ্ছা চেয়ারম্যান জি হোক, সালাম বিনিময় করতে দেবো ইনশাল্লাহ। সভাপতি আচ্ছা হোক। তো আসিতেছে ছেলে, বাপ আর মা বিরাট খুশি। কিন্তু হঠাৎ করে আল্ট্রাসাউন্ড করে করা হয়েছে, সবকিছু করে পেট কেটে পাওয়া গেল। হায় হায়, বাপ তখন বলে, মাও তখন বলে এটা মনে হয় আমাদের না। এরকম হয় না? হয় না? এরপরে 100% সত্য হলো, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলল ছেলে হবে অথবা মেয়ে হলো, সত্য হলো। কিন্তু কখন? 6 মাস পরে। প্রথম যখন মা বাবার মেলামেশার পর সন্তান জন্ম নেয়, ছেলে হবে না মেয়ে হবে, ছেলে দেবে না মেয়ে দেবে কে জানে? আল্লাহ বলতেছে আমি কাউকে ছেলে দেই, আবার কাউকে কি দেই? মেয়ে দেই। আবার কাউকে শুধু মেয়ে দেই, কাউকে ছেলে দেই, আবার কাউকে ছেলেও দেই, কাউকে মেয়েও দেই, কাউকে অগণিত সন্তান দেই, আবার কাউকে কিছু না দিয়ে পরীক্ষা করি, কারণ ওগুলো সব আমার হাতে। বাপ মা ঠিক আছে, চেহারা ছবিও ভালো, নাদুস নুদুস চেহারা, কিচ্ছু হয় না, ছেলেও হয় না মেয়েও হয় না। আবার ভ্যানলার প্রতি বছর ভ্যানওয়ালার বউ বলে তুমি একটু সর্বনাশ করি হইলে প্রতি বছর বাচ্চা দিয়ে দিয়ে তো আমি আর পারি না। আবার কোটি কোটি টাকার মালিক একটা বাচ্চার জন্য কত দরবার ঘুরে বেড়াচ্ছে, বাচ্চা হচ্ছে না, দেবার মালিক কে? আরো জোরে বলেন দেবার মালিক কে? এই জন্য আল্লাহ বলতেছে মায়ের রেহেমের ভিতরে সন্তান ছেলে না মেয়ে কে জানে? আরো জোরে বলেন কে জানে? আরো জোরে বলেন কে জানে? 6 নম্বর গেল। 3টা কমা তাদরি নাফসুম বি মাজা তাকসিবু গাদা। আগামীকাল 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 সকালবেলা, আগামীকাল দুপুরবেলা কি খাবেন, কোন জায়গায় খাবেন কে জানে? তুমি আর আমি জানি না। কথা কি বিশ্বাস হয়? কথা বিশ্বাস হয়? এই বাবা দোয়া করি যাই, বাপ মা মরিনি, জান্নাতুল বাকির উদ্দেশ্যে মাহফিল হচ্ছে। এই কবর খোলায় কি তোমাদের বাপ মা নেই? তাহলে তোমরা চলে যাচ্ছ নিমক হারাম সন্তান।
করি দোয়া না করি চলে যাচ্ছেন। ওরে বাবা, জাতি জাতি তো স্টক করতে পারে, করুক আমি চাই না, কিন্তু করতে তো পারে। বাইতুল মোকাররমের সামনে বক্তৃতা হচ্ছে, ভাইরা আমার, বোনেরা আমার, এদেশে হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে নাস্তা করো বলে বুকে হাত দিয়ে সিধুই পড়িস। স্টেজের থেকে নিচে নেমে হাসপাতালে যাওয়ার আগেই মৃত্যু। আল্লাহ পারে না, পারে না। আপনার অনেক কিছু আছে। আমার চেয়ারম্যান মহোদয় মঞ্চে আসছে, এমপি মহোদয়ের ছেলে কথা বলে গেছে, রাজনৈতিক নেতারা কথা বলেছে। এমনও রাজনৈতিক দলের নেতা আছে 10 বছর আগে কিছু ছিল না, স্যান্ডেলের ফিতে কেনা পয়সা ছিল না, এখন আঙুল ফুলে কলা গাছ, কোটি কোটি টাকার মালিক। কলার নেড়া দেখে আমরা চেনু চেনু চেনু। আছে 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 আছে। বেশি চেনাচেনি করাইও না। 3 বার পায়খানা, 3 বার বমি হবে হাসপাতালে নেবার আগেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নেতা মঞ্চে বক্তৃতা করতেছে, ভাইরা আমার, বোনেরা আমার, অশুনতে এসেছেন, হুজুরকে বলে দিলাম রাজনীতি চলবে না, রাজাকারদের পক্ষে কথা চলবে না বলেই মঞ্চের থেকে নামতে গিয়ে সিট পাটাং দিয়ে পড়িছে। তো পড়িয়ে সবাই মিলে হাসপাতালে নিয়ে গেছে। হাসপাতালে নিয়ে ডাক্তার বোর্ড গঠন করে বলতেছে সাংঘাতিক ডায়াবেটিস। সাংঘাতিক কি? ডায়াবেটিস। তো ডাক্তার কিছু ফর্মুলা বলে দিয়েছে, ওষুধ লিখে দিয়েছে, ওষুধের তিলে তলায় লিখে দিয়েছে সকালবেলা 2 কোণ রুটি, দুপুরবেলা 2 কোণ রুটি, আর রাতে শোবার আগে চাউলের যাও, মিষ্টি ছাড়া। কোটি কোটি টাকার মালিক, বিরাট নেতা। ডাক্তার লিখে দিয়েছে সকালবেলা 2 কোণ রুটি, দুপুরবেলা 2 কোণ রুটি, রাত্রি চাউলের যাও কি ছাড়া। তো নেতা চিঠিখানা দেখে দেয়, বলতে ডাক্তার সাহেব আপনি কি আমার চেনেন? চেনেন আপনি আমার? তো বলতেছে আমি ডাক্তার, আপনার চিকিৎসা দিচ্ছি, চেনাচেনির কি দরকার? আমি অমুক দলের অমুক লিডার এই এলাকার, অমুক ব্যাংকে আছে 50 লাখ, অমুক ব্যাংকে আছে 1.5 কোটি, অমুক ব্যাংকে আছে এত কোটি টাকা। আপনি লিখেছেন 2 কোণ রুটি, 2 কোণ রুটি চাউলের যাও, এগুলো কি ওষুধ খাওয়ার আগে না পরে? ডাক্তার তখন বলতেছে আপনি কি বাঁচবেন না কাল কবরে যাবেন? তো বলতেছে আমার এত টাকা আছে, বাঁচতে চাই। বাঁচলে ওই 2 কোণ রুটি, 2 কোণ রুটি চাউলে যাও খাওয়া লাগবে না, তো বাঁচতে পারবেন না। বাজেট কার? জোরে বলেন বাজেট কার? যতই কোটি কোটি টাকার মালিক হও, যতই ক্ষমতার জোর দেখাও, যদি মালিক বাজেট না করে আগামীকাল সূর্য উঠবে সত্য, তোমার নেতা তোমার দলের ক্ষমতা থাকবে না, ওর চাইতে 100% সত্য। কিসের অহংকারী দেখাও, কিসের মাতবাড়ি দেখাও, কিসের অহংকারী দেখাও, তুমি কয় টাকার মালিক হয়েছে? বেশি লাফালাফি করি না, ব্যাঙও লাফায়, তুমিও লাফাও। ব্যাঙ অনেক সময় লাফাই কিন্তু গাড়ির তলায় যায়। তোমারও এমন লাভ হোক না হোক যাতে গাড়ির তলায় যেতে হয়। ক্ষমতার জোর দেখায় না, চিরকাল ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? তো নেতা খায় 2 কোণ রুটি, 2 কোণ রুটি আর চাউলের যাও, আর চিন্তা করে আল্লাহ এত কোটি টাকার মালিক, আর এই খাই। হঠাৎ করে ছেলে বাজারে পাইছে বিরাট এক রুই মাছ। রুই মাছ এনে বাবা আর মাকে খেতে দিচ্ছে। তো মায়ের থালায় হলো রুই মাছ, আর বাবার থালায় হলো 2 কোণ রুটি। তো মা ওই রুই মাছটা খেয়ে মাথার ভিতরে যে মগজ থাকে, মগজটা টান দিচ্ছে। তো বাবা তাকাই তাকাই দেখে, আহা কত লোকের ফাঁকি দিলাম, কত লোকের সঙ্গে 2 নম্বর করে উপার্জন করলাম, আমি আর বুড়ি খাই। তো বুড়ো নেতা তাকাচ্ছে আর বলতেছে আল্লাহ আবার নিচে। তো বুড়ি কয় তাকাও কেন? কয় নাই এমনি। কয় না, তোমার তাকানের ভিতরে একটা বিড়ালের মতন ভাব আছে,
বলতে বুড়ি রে আয় করলাম আমি, আর খাচ্ছিস তুই? তাই দেখতেছি কপালে না থাকলে হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? ওয়ায়ুনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি মাযা তাকসিবু গাদা। আগামীকাল আগামী ওক্তে কি খাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এই জন্য খেতে দেওয়ার মালিককে এই পৃথিবীর সবচেয়ে 4 জন ব্যক্তি ক্ষমতার ধর ছিলেন। তার ভিতরে 2 জন ছিল কাফের আর 2 জন ছিল মুসলমান। এরা গোটা পৃথিবীর রাজা ছিল। 2 জন কাফের আর 2 জন মুসলমান। 2 জন কাফের রাজা পৃথিবীতে ছিল। একজন ছিল নমরুদ, আর একজনের নাম বলেন। একজন ছিল নমরুদ আর একজন ছিল বক্তে নাসার। এরা ছিল 2 জন গোটা পৃথিবীর শাসনকর্তা। গোটা পৃথিবীরা শাসন করেছে। 2 জন মুসলমান নেতা গোটা পৃথিবী শাসন করেছে। 2 জন মুসলমান নেতার নাম বলেন। একজন হলো সুলাইমান পয়গম্বর আর একজনের নাম বলেন বাদশাহ জুলকারনাইন। ঠিক আছে, এই সুলাইমান পয়গম্বর বাতাসের পরে ভর করে চলতেন। সুলাইমান পয়গম্বর একদিন মালিকের কাছে বললেন, মালিক আমাকে গোটা মাকলুকের জন্য একটু খাওয়ার ব্যবস্থা করার অনুমতি দেন। আমি গোটা মাকলুকের একটু মেহমানদারি করতে চাই। আল্লাহ বললেন, আমার কাছে হাত দিয়েছো, পারবা না, কারণ রেজেক কার হাতে বাজেট আছে। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যাকে খুশি তাকে রেজেক দেয়, যার খুশি তার থেকে রেজেক তুলে নেয়। সুলাইমান পয়গম্বর বললেন, আল্লাহ যে দৈত্য দানব পরিমাণু সব আমার হাতের ভিতরে আছে, অনুমতি দেন। আল্লাহ বললেন, কয়দিন খাওয়াবা? 1 মাস। আল্লাহ বলতে, তোর মাথা খারাপ হয়েছে? 1 মাস তুই আমার মাকলুকের খাতে দিবি? কয় আল্লাহ পারবো না। কয় হবে না। কয় আল্লাহ 15 দিন। এই বেটা 15 দিন তুই খাওয়াবি, তাহলে আমি আল্লাহ কি গায়েব হয়ে যাব? কয় না, আল্লাহ তোমার জায়গায় তুমি থাকো, আমি একটু মেহমানদারি করি। পারবি না। কয় আল্লাহ 1 সপ্তাহ। পারবি না। আল্লাহ 1 দিন। পারবি না। আল্লাহ 2 শ্বাস। পারবি না। আল্লাহ সুলাইমান পয়গম্বর কয়, আল্লাহ একবার মাহরুম করিও না, একবার মাহরুম করিও না, 1 শ্বাস। আল্লাহ বলেন, অনুমতি দিলাম, তবে কালকে নয়, পরশুদিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 3 মাসও সময় দিলে পারবি না। 6 মাস পরে অমুক দিনের অমুক দুপুর বেলার খাওয়াটা তোর হাতে দিয়ে দিলাম। পারলে আমার মাকলুককে 1 ওয়াক্তের খাওয়া তুই তৈরি কর। হযরত সুলাইমান পয়গম্বর জেনের অনুমতি দিলেন, মানুষের অনুমতি দিলেন। গোটা বিশ্বের সব বাবুসিদের ডেকে এনে কোটি কোটি মন খাদ্য তৈরি করলেন। বিরাট বিরাট পাহাড়ের স্তূপ বানিয়ে ফেললেন। খাদ্যের স্তূপ যখন তৈরি হয়ে গেল, সুলাইমান পয়গম্বর ঘরে আর কয়, আল্লাহ 1 ওয়াক্তের অনুমতি তুমি দিতে চাচ্ছিলে না, কত খাবে? এত দেখা যায়, অত দেখা যায়, এই দেখা যায়, সেই দেখা যায়, কত খাবে? আমরা পুলিশের লোক, আমরা বিজেপির লোক, আমার নেতা এত কিছু, আমাদের ক্ষমতা জীবনেও কি কায়দায় কয় শিক্ষা না। সুলাইমান পয়গম্বর এত পাওয়ারে কয় ওয়াক্তের খাওয়া? 1 ওয়াক্ত। নির্ধারিত ওয়াক্ত চলে আসলো। সকালবেলা একটা মাছ, সাগরের একটা মাছ মাথা উঁচু করে বলতেছে, মাথা উঁচু করে বলতেছে, খাওয়ার দাও। কর্মীরা যে বলতেছে, সুলাইমান পয়গম্বর একজন এসে খাওয়ার চাচ্ছে একটা মাছ। সুলাইমান পয়গম্বর বললেন, ওরে বল সব মাছগুলো এসে খেয়ে যাক। যে বলতে, তোমরা সব মাছ এসে, কয় সব মাছ আসবে কিনা জানি না, আমার দাও। সুলাইমান পয়গম্বর বলতে, দে দিন, দে, কত খায়? এত খাবো খাবো করে দে। সেই বেলায় বড় এক পাহাড়ের মতন গালের ভিতর দিয়ে কয়, খা। আপ, ওগুলো খাওয়া শেষ, আবার হা। আরো নিয়ে এসে, ওগুলো খাওয়া শেষ, আবার হা। এইভাবে করতে করতে 1.5 ঘন্টার ভিতরে সব খাওয়া শেষ। সুলাইমান পয়গম্বর সংবাদ পেয়ে বলতেছে, আল্লাহ আমি জানি তোমার ক্ষমতার সঙ্গে কেউ পারবে না,
এই জন্য রেজেক তোমার হাতে আছে, কাকে তুমি খাওয়াবা কাকে তুমি খাওয়াবা না এটা আমি জানি না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। সুলাইমান পয়গম্বর এসে বলতেছে, মাসরে যা হয়েছিল সব তো তুই খেয়ে ফেলেছিস, এখনো 18,000 মখলুকাত বাকি, দয়া করে তুই এবার চলে যা। মাছ তখন বলতেছে, সুলাইমান যা খাই 3 ভাগের 2 ভাগ হয়েছে, 1 ভাগ বাকি। এই 1 ভাগ যে তুমি দিলে না, এর জন্য আল্লাহর কাছে দায়ী থাকবে। সুলাইমান পয়গম্বর মাপ চায়, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। তাহলে সমস্ত মাকলুকের রেজেক কার হাতে? আরো জোরে বলেন কার হাতে? তোমার আমার রেজেক সরকারের হাতে নেই, তোমার আমার রেজেক চেয়ারম্যানের হাতে নেই, তোমার আমার রেজেক থানার হাতে নেই, তোমার আমার রেজেক মন্ত্রীর হাতে নেই, তোমার আমার রেজেক কার হাতে? 4 নম্বর শেষ। অমাপ তাদরিব নাফসুম বিআইয়ার দিন তামুত। 5 নম্বর, কবে কোথায় কার মৃত্যু হবে কে জানে? আরো জোরে বলেন কে জানে? এই জন্য মৃত্যুর চাবিকাঠি, মৃত্যুর কল কবজা কার হাতে ধরা আছে? এই 5টা জিনিস আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ করতে পারবে না, বলতে পারবে না, জানতে পারবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ইন্নাল্লাহ আলিমুন খাবির, নিশ্চয় আল্লাহ সকল বিষয় জানে এবং খোঁজ খবর রাখে। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আব্দুল্লাহ ইবনে সালাম প্রশ্ন করেছেন কয়টা? 1 নম্বর প্রশ্ন, বলেন তো কি কিয়ামতের প্রথম আলামত কোনটি? আল্লাহ নবী বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম, কিয়ামত হবে আল্লাহই ভালো জানে, কিন্তু কিয়ামতের আগে পূর্ব দিগন্ত থেকে একটা অগ্নি বায়ু বাইর হবে, একটা কি বলে দাবানল বাইর হবে। ওই দাবানলের সমস্ত দুনিয়া ফুটতে ফুটতে আসবে। মুসলমানরা সব মক্কা মদিনায় চলে যাবে, ইহুদি খ্রিস্টান সহ বেদর্মীরা বাইরে থাকবে। ওদের পরে কিয়ামত হবে, কোনো মুসলমানদের উপরে কিয়ামত হবে না। সকল মুসলমান ইমানদারদের বগলে একটা ফোড়া হবে, ওই ফোড়ায় সব মুসলমান মারা যাবে, ইমানদার মারা যাবে, ইহুদি খ্রিস্টানদের উপরে কিয়ামত হবে। আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, কথা ঠিক। 2 নম্বর প্রশ্ন, ও আল্লাহর নবী বলুন তো কি বলে জান্নাতি মানুষের প্রথম খাদ্য কি আর জাহান্নামী মানুষের প্রথম খাদ্য কি? নবী বললেন, জান্নাতি মানুষের প্রথম খাদ্য হলো মাছের কলিজা ভুনা। মাছের কলিজা ভুনা করে জান্নাতি মানুষদের খেতে দেওয়া হবে। একবার যারা খাবে আর তাদের পানির পিপাসা থাকবে না। আর জাহান্নামী মানুষেরা আগুনে পড়বে, বলবে আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ পাক জাহান্নামের উপর একটা মেঘ দেবে, ওই মেঘ থেকে অগ্নি বৃষ্টি নাজিল হবে। ওই অগ্নি বৃষ্টিতে মানুষের গায়ের গোশতগুলো সব খসে খসে পড়বে। তারপরে বলবে পানি দাও, পানি দাও। এরপরে ওই খসা রক্ত আর পুজ যে নালা দিয়ে বাইর হবে, ওই নালার থেকে গ্লাসে করে এনে জাহান্নামী মানুষের খেতে দেবে। ওরা পানির পিপাসা সহ্য করতে না পেরে খাবে। খাবার সাথে সাথে পেটের ভিতরে যত নাড়ি ভুড়ি আছে সব নাড়ি ভুড়িগুলো সামনের রাস্তার পিছনের রাস্তা দিয়ে বাইর হয়ে যাবে। কোনো এমবিবিএস ডাক্তার বাইপাস সার্জারি করবে না। ওই অবস্থায় কিয়ামতের দোজখে থাকা লাগবে। এই অযন্ত্রণা জাহান্নামীদের সহ্য করা লাগবে। এবার আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি আপনি আল্লাহর নবী, এবার বলুন তো কোন সন্তান মায়ের মতন, কোন সন্তান বাবার মতন হয় কেন? নবীজি বললেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, মা বাবার মিলন ছাড়া সন্তান হয় না, এমনি এমনি সন্তান হয় না। মা বাপ যখন মিলন করে, 2 জনের নাপাক পানি এক জায়গায় হয়ে যায়। ওই নাপাক পানিটা পেটের ভিতরে যে ঘুরতে থাকে, মায়ের পেটের ভিতরে একটা বেলুন আছে, প্যাকেট আছে, থলে আছে, ওই প্যাকেটের মুখটা আলগা হয়ে যায়। আলগা হওয়ার পরে ওই পানিটা নেবার জন্য মায়ের পেটে ওই বেলুনটা অপেক্ষা করে। ওই বেলুনের ভিতরে, রেহেমের ভিতরে সর্বপ্রথম নারীর পানি যদি ওর ভিতরে ঢোকে, অথবা পুরুষের নাপাক পানি যদি ওর ভিতরে ঢোকে, যার পানিটা সর্বপ্রথম ওর ভিতরে ঢুকবে, সন্তান দেখতে তারই মতো হবে। এই জন্য কোনো সন্তান মার মতন দেখতে হয়, কোনো সন্তান বাবার মতন দেখতে হয়। আর একটা ব্যাখ্যায় পেয়েছি যে ওর ভিতরে যে 2টা পানি ঘুরুঘুরি করে, 2টা পানি 2টা জীবাণু ঘুরুঘুরি করে, জীবাণু ঘুরুঘুরি করার পরে সর্বপ্রথম যে জীবাণুটা আরেক জীবাণু এসে ধরতে পারে, মানে যুদ্ধ করে যে জীবাণু জয়ী হয়ে যায়, চেহারাটা তার মতনই হয়। দুটো প্রায় একই। সুতরাং ওই সন্তানের চেহারা আর বাবার চেহারা মায়ের চেহারার মতন হয়। ওই কারণে আব্দুল্লাহ ইবনে সালাম বলতেছেন, ও মুহাম্মদ, বুঝেছি আপনি আল্লাহর নবী, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। তাহলে রসুল কোনো ডাক্তারি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়েছিলেন?
রসুল এত সুন্দর করে উত্তর দিয়েছেন ইসলামের জন্য। সুতরাং আমরা বুঝবো কয়টা জিনিস আল্লাহর এলেমে আছে, বোঝার তৌফিক দান করুক। গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়নে এই বৃষ্টি ঘনময় আবহাওয়া একটু প্রতিকূল ছিল, তারপরও হাজার হাজার মুসলমানদের উপস্থিতিতে সূরা লোকমানের একটি আয়াতের পরে ভিত্তি করে কথা আমরা শেষ করেছি। শেষের দিকে এসে নেতাদের সুযোগ দিয়েছি, তারপরে তোমার পাগলেরা কোরআনের মাহফিল ছেড়ে চলে যাই নাই। গভীর রজনীতে হাত তুলেছি, আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের ওসিলা বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকাই রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, কিয়ামতের দিন মুসিবতের কালে এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে মাওলা। যাদের আপনজন কবরে শুয়ে গেছে, তাদের কবরগুলোরে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। এমপি সাহেবের স্ত্রী আমাদের বাজানের আম্মার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমার চেয়ারম্যান সাহেব তার পরিবারের সদস্যদের জন্য দোয়া চেয়েছেন। আর আমরা যারা হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান মন মাঠি বুকের পরে করে নিয়ে ঘুমায় আছে, সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। এভাবে করেই জান্নাতুল বাকিতে যত মুদ্দার ব্যক্তি ঘুমায় গেছে, আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। যত ব্যক্তি এখানে আসছে সবাইকে সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। কর্তৃপক্ষ এই মাহফিল করতে যে অনেক কষ্ট পেয়েছেন, আল্লাহ মেহেরবানি করে তাদের খরচের টাকার একটা ব্যবস্থা করে দাও। তোমার দোস্তের খাতিরে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। বাংলাদেশটারে আল্লাহ তুমি সকল প্রকার আগ্রাসনের হাত থেকে আমার দেশটারে হেফাজত করে নাও। আমার দেশের পরে তোমার খাস রহমত নাজিল করে দাও। অনেক দেশ দুর্ভিক্ষের কারণে, অনেক লোক সমস্যায়, অনেক দেশ সমস্যার কারণে দেউলিয়া হয়ে গেছে। আল্লাহ আমাদের দেশটারে তুমি কুদরতি রহমত দিয়ে ভরপুর করে দাও। আল্লাহ এই জান্নাতুল বাকির যে মাহফিল দিয়েছে, এখানে যত লোক ঘুমিয়ে গেছে সবাইকে মাফ করে দাও। যারা কষ্ট করে মাহফিল দিয়েছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও। আল্লাহ বর্তমান মেম্বার, অতীতের মেম্বার দুইজন সবাইকে মাফ করে দাও। আল্লাহ দয়া করে আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে নাও। আল্লাহ যারা দূর থেকে এসেছে তাদের সুস্থভাবে বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ এই মাহফিল প্রতি বছর এখানে যেন অনুষ্ঠিত হতে পারে তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আমাদের সকলের দোয়া কবুল করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।